নমস্কার সবাইকে। প্রতি বছরই মেলা আমাদের দীপাবলি উপলক্ষে আমাদের মেলা কমিটি মেলার আয়োজন করে থাকে। তো সারা ভারতবর্ষ জুড়ে নর্থ ইন্ডিয়াতে বিশেষ করে দীপাবলিতে লক্ষ্মী পুজো হয়, আর আমাদের উত্তর পূর্বাঞ্চলে আমরা মা কালীর আরাধনায় ব্রতী হই। তো অন্যান্য বছরের মতো এবারও আমাদের মেলা কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তো এই 3 দিনের মেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি ওনার হাত ধরে মেলার শুভ উদ্ঘাটন হবে। এবার অনেকগুলো বিষয় আমাদের নতুন সংযোজিত হয়েছে, যেরকম আমাদের এবার মঙ্গল আরতি যেটা হবে ট্যুরিজমের তরফ থেকে, এটাকে আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামের মতো এটা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে আমাদের ট্রাস্টের। যেরকম কি কাশী বিশ্বনাথে আমাদের যে গঙ্গা আরতি হয়, সেম আদলে এবার এখানে আমাদের সেই আরতি হবে। বাইরে থেকে পুরোহিতরা আসবেন, সেখানে মোদিজি বা অন্যান্যরা গেলে যারা ওখানে আরতি করেন তারাই এখানে আসবেন, এবং সেটা 3 দিন হবে। এবং এই দীপাবলিতে এটার শুভ সূচনা হবে। ত্রিপুরাবাসীর কল্যাণে এই আরতি করা হবে, এবং কল্যাণ সাগর এই সরোবরের নাম, তো কল্যাণ আরতি তার নাম দেওয়া হয়েছে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে, উইকেন্ডে এই আরতি দীপাবলির পরেও এটা জারি থাকবে। আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেটা যতগুলো আইসিএর এলইডি বোর্ড আছে সারা রাজ্যের মধ্যে, অনেক শ্রদ্ধালু যারা আসতে পারবে না তারা সেই এলইডির মাধ্যমে সারা রাজ্য থেকে আমাদের মেলার বিভিন্ন বিষয়গুলো আরতি থেকে শুরু করে সম্পূর্ণ বিষয় তারা সেখান থেকে দেখতে পারবে। পাশাপাশি আমাদের এবার যে কালচারাল প্রোগ্রাম হয় আপনারা জানেন, প্রায় 40 ঘন্টার মতো, 39 থেকে 40 ঘন্টার কালচারাল প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে। এবারও 21 তারিখে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চ্যাটার্জি আসছেন। শ্যামা সঙ্গীত উনি গান এবং ভালো গান উনি করেন। তো আমাদের 39 ঘন্টার মধ্যে আমাদের লোকাল যারা শিল্পী আছে, আমাদের এই সাব ডিভিশন বা এই জেলাতে যতগুলো ব্যান্ড আছে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। প্লাস বাইরের জেলা থেকেও যারা আসবে তারাও এখানে মাতাবাড়িতে তাদের প্রতিভা দেখানোর একটা প্ল্যাটফর্ম দেওয়ার একটা চেষ্টা কালচারাল কমিটির থেকে করা হয়েছে। পাশাপাশি আলোকসজ্জা আপনারা দেখবেন যে অন্যান্যবারের তুলনায় অনেকটা আমরা চেষ্টা করেছি আলোকসজ্জাটা ভালো করার। আমাদের ব্রহ্মাবাড়িতে গেট লেগেছে, এবং মেইন একটা গেট আমাদের সুভাষ যে ব্রিজ সেখানে হবে। এখান থেকে আমাদের চন্দ্রপুর কলোনি 7 নম্বর পর্যন্ত আরেকটা গেট হবে, মাঝে অনেকগুলো গেট থাকবে। প্লাস আমরা যে টুনি লাইট দিয়ে যেভাবে সাজানো হয়েছিল গতবার, এবারও সেটা করা হচ্ছে। পাশাপাশি যেহেতু মন্দির চত্বর দীর্ঘদিন যাবৎ আমাদের একটা প্রত্যাশা ছিল যে কনস্ট্রাকশন চলছিল, তো মন্দির পরিসর কিন্তু অন্যান্যবার এতটা বড় হয়নি। তো এবার আরেকটা প্রধান আকর্ষণ, মায়ের মন্দির উন্মুক্ত করা হয়েছে, পুনর্নির্মাণ, সেটা মোদিজির হাত ধরে সেটা উদ্বোধন হয়েছে। বিশাল বড় মন্দির পরিসর হয়েছে। এটাও দেখা একটা বড়, নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে আমার কাছেও ফোন এসছে, বিশেষ করে করিমগঞ্জ থেকে, শিলচর থেকে, এবং রাজ্যের বিভিন্ন রাজ্য থেকেও ফোন আসছে যে প্রচুর শ্রদ্ধালু এবার আসবেন। আমাদের গতবার যে ফুটফল ছিল 7 থেকে 8 লাখ, আমাদের একটা ধারণা যে এটা এবার অনেক এক্সিড করে প্রায় ডাবলও হতে পারে। ট্রেনের ব্যবস্থা প্রত্যেকবারই থাকে। ট্রেন নিয়ে একটা যেটা শুনেছি আমাদের একটা ডেমো ট্রেন ক্যান্সেল হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীও রাজ্যে নেই, আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও রাজ্যে নেই, হয়তো কালকে আসবেন। ওনাদের সাথে কথা বলে যে এক্সট্রা ট্রেন যেটা দেওয়া হয় মাতারবাড়িতে ডেমো ট্রেন, সেটা কীভাবে দেওয়া যায় সে ব্যবস্থা আমাদের করার জন্য আমরা উদ্যোগ নেওয়া হবে মেলা কমিটি থেকে, প্লাস আমাদের প্রশাসন থেকে। পাশাপাশি আমার এখানে উপস্থিত আছেন আমাদের সভাধিপতি মাননীয় দেবল দেবরায় মহোদয়, ডিএম রিঙ্কুজি, আমাদের এসপি গোমতী কিরেনজি। তো এবার যেহেতু শ্রদ্ধালুর সংখ্যা অনেক বেশি হবে, তো এখানে পুলিশি ব্যবস্থা প্লাস ভলেন্টিয়ারের ব্যবস্থা গতবার কোনো অনেক বেশি রাখা হয়েছে। নিশ্চিদ্র যেন নিরাপত্তা থাকে তার জন্য সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা কোনায় লাগানো হয়েছে। আমাদের স্ট্রং রুম থেকে সেগুলো ভলেন্টিয়ার সংখ্যা কত বাড়ানো হয়েছে মাধ্যমে সেটা দেখা হবে। ভলেন্টিয়ার গতবার 700 ছিল, এবার আরও 100 বাড়ানো হয়েছে, 800 করা হয়েছে। এবং মূল গেট দিয়ে আমাদের এবার এন্ট্রি হবে। সমস্ত শ্রদ্ধালু যারা আছে সেখানে আমাদের লাইন করা থাকবে, ভলেন্টিয়ার্সরা থাকবে, তারা এদিক দিয়ে পুজো দেবে, দিয়ে ওই পাশ দিয়ে মানে আমাদের উত্তর দিক দিয়ে যে আমাদের সিঁড়িটা আছে সেদিক দিয়ে তারা নেমে যাবে। এবং যদি এক্সেসিভ ভিড় হয় তাহলে প্রয়োজন আমাদের পেছনের সিঁড়িটা বন্ধ থাকবে, যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে সেটাকেও উন্মুক্ত করে দেওয়া হবে। সামগ্রিকভাবে साल दिवाली के उत्सव पे मेला कमेटी के द्वारा मेला का आयोजन किया जाता है, उत्सव का आयोजन किया जाता है। उसी के अंतर्गत इस साल भी 3 दिन 20, 21 और 22 को
दिवाली उत्सव का आयोजन किया जा रहा है। इसमें 20 तारीख को आदरणीय मुख्यमंत्री जी के द्वारा शाम को 5:30 बजे मेला का उद्घाटन किया जाएगा। इसमें मुख्य आकर्षण का केंद्र रहेगा संध्या आरती, जो कि कल्याण सागर के घाट पे होगी। इसी के साथ साथ आदरणीय प्रधानमंत्री जी के भाषण के और मुख्यमंत्री जी के भाषण के बाद उनका स्टोर्स का उद्घाटन किया जाएगा, उसके बाद आरती होगा। इस साल दिवाली को ध्यान में रखते हुए मेला कमेटी के द्वारा, प्रशासन के द्वारा, ट्रस्ट के द्वारा श्रद्धालुओं को किसी प्रकार की कोई प्रॉब्लम नहीं हो, इसके लिए पुख्ता इंतजाम किए गए हैं, जिसमें विभिन्न जगह परमानेंट टॉयलेट, टेम्परेरी टॉयलेट का कंस्ट्रक्शन, ड्रिंकिंग वाटर के लिए सफिशिएंट इंतजाम, सुरक्षा के लिए अलग अलग जगह पे पुलिस के द्वारा पुख्ता इंतजाम किए गए हैं। इसके लिए NH-08 का जो मुख्य रास्ता है उसको कई जगह पे बंद करके अल्टरनेट रास्तों का भी व्यवस्था किया गया है। मैं उम्मीद करता हूं कि इस साल जितने भी श्रद्धालु आएंगे वो अच्छे से दर्शन कर पाएंगे और इस दिवाली माता के दर्शन का अच्छे से लाभ उठा पाएंगे। धन्यवाद। मोर देन 2500 फोर्स का हम लोग अरेंजमेंट किया है, इंक्लूडिंग CRPF, PSF। उसके अलावा डिस्ट्रिक्ट पुलिस का भी हम लोग प्लेन क्लोथ में भी ज़्यादा रख रहे हैं, तो पिक पॉकेटिंग वगैरह नहीं होना चाहिए। हम लोग पूरा अलर्ट है और सफिशिएंट मूवमेंट स्टाफ भी है और पूरा डिटेल में हम लोगों ने सिक्योरिटी प्लानिंग की है। मेला पे विदाउट यूनिफॉर्म कोई फोर्स है क्या? हाँ, वही प्लेन क्लोथ में हम लोग साधारण क्लोथ में, उसमें भी सफिशिएंट फोर्स है। पिक पॉकेटिंग का जो इशू होता है हर साल बहुत दूर से आते हैं लोग, वो लोग ही ऐसा करते हैं, तो इस बार इसके ऊपर कोई काम होगा क्या? हाँ, इसलिए हम लोग जो प्लेन क्लोथ में हमारा जो फोर्स है इंक्लूडिंग मेन एंड वुमेन उसको बढ़ाया। और सिक्योरिटी में और क्या क्या है VIP के लिए, और कुछ हादसा हो जाए तो क्या है सिक्योरिटी? नहीं, हम लोग पूरा एग्जिट, इमरजेंसी एग्जिट और ये अलग अलग पुलिस का एग्जिट, VIP एग्जिट, ये सब किया है। इसके अलावा तो इमरजेंसी के लिए एम्बुलेंस और मेडिकल टीम सब तो CCTV वॉच टावर कितना है अभी? टोटल हम लोगों ने 37 CCTV लगाया है, वॉच टावर्स 10 लगाया है। इसके अलावा पुलिस असिस्टेंस बूथ लगाए हैं 8 और ड्रॉप गेट्स 28 है। डिटेल DM सर